নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের ওয়ার্ডপ্যাড চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে। তো আজকে আমরা কমপ্লিট করে নেব ওয়ার্ডপ্যাড চ্যাপ্টার, এবং ওয়ার্ডপ্যাড চ্যাপ্টারে শেষ করার পর আমরা বেসিক কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করে নেব। দেন আমরা এই পেইন্ট এবং ওয়ার্ডপ্যাড নিয়ে একটা স্যাম্পল কোশ্চেন পেপার তৈরি করে দেবো তোমাদের, আমি কমেন্টে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে একটা মক টেস্ট দিয়ে নিতে পারো। তো চলো দেরি না করে আমাদের যে দুটো অপশন বাকি ছিল সেটা আগে ওয়ার্ডপ্যাডে দেখে নিই। তো ওয়ার্ডপ্যাডটাকে ওপেন করে নিই। তো আমরা আজকে জানবো হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে টেক্সট এডিটিং আর একটা হচ্ছে জুম। টেক্সট এডিটিং অপশন আর জুম অপশনের মধ্যে কি কি কাজ হয় আগে সবার প্রথমে টেক্সট এডিটিং জেনে নিই। তার মধ্যে তিনটে অপশন রয়েছে, একটা ফাইন্ড, একটা রিপ্লেস, একটা হচ্ছে সিলেক্ট অল। এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে হোম ট্যাব এডিটিং গ্রুপ। তো ফাইন্ডের কাজ কি? লেখার মধ্যে থেকে কোনো ছবিকে খুঁজে বার করার জন্য আমরা ইউজ করে থাকি ফাইন্ড অপশন। রিপ্লেস হচ্ছে একটা শব্দের পরিবর্তে অন্য শব্দকে যদি আমরা চেঞ্জ করে বসাতে চাই তখন রিপ্লেস অপশন ইউজ করা হয়। আরেকটা হচ্ছে সিলেক্ট অল অপশন, যেখানে সমস্ত কিছু সিলেক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। এরপরে চলে আসি জুম অপশন। জুম অপশনের কাজ কি? কোনো পেজকে বা কোনো ছবিকে জুম করে দেখানো, যেটা থাকে হচ্ছে ভিউ ট্যাব জুম গ্রুপ। এছাড়াও যেটা থাকে একদম রাইট সাইডে নিচে, তো এটা থাকে হচ্ছে কোথায়? ভিউ ট্যাব জুম গ্রুপ। এই কোশ্চেন অ্যান্সার গুলো আমাদের কিন্তু লাগে যে কোন ট্যাব থাকে, কোন গ্রুপে থাকে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের কম বেশি যে কোনো ইন্টারভিউ বা যে কোনো জায়গায় কিন্তু জিজ্ঞেস করবে। তো চলো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো সবার প্রথম কাজ হচ্ছে আমরা ফাইন্ড করব। তো ফাইন্ড অপশনের কাজ কি বললাম, এই যে পুরো লেখাটা লিখেছি প্যারাগ্রাফ, এর মধ্যে থেকে কোনো শব্দকে যদি আমরা খুঁজে বার করতে চাই তখন আমরা ফাইন্ড ইউজ করব। তো ফাইন্ড করতে গেলে সবার প্রথমে আমরা ফাইন্ড অপশনে ক্লিক করব। দেন এখানে কোন শব্দটা খুঁজবো সেই শব্দটা এখানে লিখে দেবো। সাপোজ ধরো আমি লিখবো হচ্ছে ভিডিও কথাটা। তো এখানে ফাইন্ড লেখার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করলে তোমাকে দেখিয়ে দেবে যে ভিডিও ওয়ার্ডটা কোথায় কোথায় লেখা আছে। লেখার পরে দেন আমরা এটাকে কেটে দেবো। এবার যদি আমরা এই ভিডিও কথাটার জায়গায় অন্য শব্দটাকে রিপ্লেসের সাহায্যে আনতে চাই তখন আমরা চলে যাবো রিপ্লেস অপশনে। দেন উপরে যেটা চেঞ্জ করবো সেটা অলরেডি রয়েছে, যেহেতু ভিডিও আমরা ফাইন্ডের সাহায্যে খুঁজেছিলাম। যেটা খুঁজবে সেটা অলরেডি উপরে চলে আসবে। দেন রিপ্লেস করে কি আনবো সেটাও আমরা লিখে দেবো। সাপোজ ধরো অডিও আনবো। তো এখানে রিপ্লেস অল আর রিপ্লেস শুধু লেখা রয়েছে। রিপ্লেস শুধু কথার অর্থ হচ্ছে বেছে বেছে কোনো যদি আমরা চেঞ্জ করতে চাই তখন রিপ্লেস, আর রিপ্লেস অল মানে একবারে সবকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যেহেতু এখন সবকটাই চেঞ্জ করবো, দেন রিপ্লেস অলে ক্লিক করে দেবো। দেখো অটোমেটিক ভিডিওটা আউট হয়ে অডিওটা এখানে চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা চাইলে ফাইন্ড রিপ্লেস ইউজ করে যে কোনো ওয়ার্ডকে খুঁজতে পারো এবং একটা ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ডকে বসাতে পারো। এবার চলে আসে সিলেক্ট অল অপশন। সিলেক্ট অল অপশনের কাজ হচ্ছে এখানে ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও কিবোর্ড কন্ট্রোল চিপে এ প্রেস করলেই তোমাদের কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে তোমরা এই তিনটে অপশন দেখে নেবে। এবার চলে আসে জুম অপশন। জুম অপশনের মধ্যে আমরা পাবো, জুম গ্রুপের মধ্যে আমরা তিনটে অপশন দেখতে পারবো ভিউ ট্যাবে, জুম, শো আর হাইট, সেটিং। জুম অপশন আমরা এখান থেকেও করতে পারি। তাছাড়াও নিচে অপশন আছে প্লাস, যেটা বড় হচ্ছে, আর মাইনাস মানে হচ্ছে ছোট হবে। তো জুমের সেরকম কাজ নেই, যেটা আমরা নর্মালি করে আসি সেটাই। শুধু বাকি ছিল হচ্ছে টেক্সট এডিটিং এর মধ্যে এই তিনটে অপশন, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল। তো এই অপশনগুলো আমরা আজকে কিন্তু জেনে ফেললাম এবং পুরো ওয়ার্ডপ্যাডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং বিগত পর্বে আমরা কিন্তু জেনে এসেছি পেইন্ট সম্পর্কে, ওয়ার্ডপ্যাডে আরও অপশনগুলো জেনে এসেছি। যদি কোথাও অসুবিধা থাকে সেখানে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা আবার রিপিট করে দেবো। তো আজকে আমরা কমপ্লিট করে ফেললাম পুরো ওয়ার্ডপ্যাডটা। আজকের এই পর্বে আমরা এবার জেনে নেব পেইন্ট এবং ওয়ার্ডপ্যাডের কিছু কোশ্চেন এবং অ্যান্সার। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্যাডটা অলরেডি শেষ করলাম তাই ওয়ার্ডপ্যাড থেকে আগে শুরু করি, দেন আমরা পেইন্টে যাব। তো ওয়ার্ডপ্যাডের মধ্যে কি কি কোশ্চেন তোমাদের ইন্টারভিউর জন্য বা যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের আসতে পারে সেটা তোমাদের জেনে রাখা দরকার। তো সবার প্রথমে আগে আমরা জেনে রাখবো যে হোম ট্যাব ফন্ট গ্রুপের মধ্যে টেক্সট এডিটিং এর যে অপশনটা আছে, চেঞ্জ টেক্সট ফরম্যাটিং, এই ফরম্যাটিং এর মধ্যে যে 12টা অপশন আমরা আগে জেনেছিলাম সেগুলো কোন ট্যাবে থাকে, কোন গ্রুপে থাকে এবং কি কাজ, এগুলো কিন্তু আমাদের লাগবে। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, ইনডেন্টেশন, তারপরে বুলেট এই লিস্ট স্টাইল, এই অপশনগুলোর মধ্যে কোথায় থাকে কি কাজ সেটাও কিন্তু লাগবে। তারপর ইনসার্ট গ্রুপের মধ্যে কি কাজ, কোথায় থাকে। এডিটিং গ্রুপের মধ্যে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল এর কাজ কি এবং এটা কোন ট্যাবে থাকে, কোন গ্রুপে থাকে। এছাড়াও ওয়ার্ডপ্যাডের এক্সটেনশন নেম কি, যেটা আমরা প্রথমেই জেনেছিলাম ডট আরটিএফ। এই প্রশ্নগুলো কিন্তু ওয়ার্ডপ্যাডে কম বেশি আসবে। এছাড়াও সেভ অপশন কোথায় থাকে, জুম অপশন কোথায় থাকে, জুম কোন গ্রুপে থাকে, এগুলো কিন্তু কম বেশি আমরা ওয়ার্ডপ্যাড থেকে পাবো। তো
তো এইভাবে তোমরা এই প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে তোমরা অনেক জায়গায় অনেক কোশ্চেন অ্যান্সার কিন্তু সলভ করতে পারবে। তো এবার চলে আসি আমরা পেইন্টে। তো পেইন্টের ওপেন করে নিই। তো পেইন্টের মধ্যে থেকে আমরা কি কি কোশ্চেন অ্যান্সার সলভ করব, যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কি কি থাকে, টাইটেল বারের মধ্যে কি কি থাকে, ট্যাব কোনগুলো, গ্রুপ কোনগুলো, এগুলো আমরা কিন্তু জেনে এসেছি। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে কপি অপশন কোন ট্যাবে থাকে, কোন গ্রুপে থাকে, কাট অপশন কোন ট্যাবে থাকে, কোন গ্রুপে থাকে, রোটেট অপশন কোন ট্যাবে থাকে, কোন গ্রুপে থাকে। এবং এছাড়াও পেন্সিলের কাজ কি, ইরেজারের কাজ কি, কম বেশি প্রশ্নগুলো তোমরা কিন্তু জেনে রেখো। ব্রাশ টুলের কাজ কি, কালার অপশন করতে গেলে কোথায় যেতে হয়, এবং কোন টুলের সাহায্যে আমরা কালার করতে পারি, ফিল উইথ কালার, শেপের সাহায্যে আমরা বিভিন্ন রকমের শেপ করতে পারি। এরপরে চলে আসি ভিউ, ভিউয়ের মধ্যে গিয়ে আমরা কাজ করতে পারবো। তো পেইন্টের এক্সটেনশন নেম কি, ডট পিএনজি, এই সমস্ত কিছু আমরা কিন্তু কম বেশি জেনে ফেলবো এই চ্যাপ্টার দুটোর মধ্যে থেকে, যে পেইন্ট এবং ওয়ার্ডপ্যাড থেকে কম বেশি কিন্তু 30 থেকে 35টা কমন কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তো এই জিনিসগুলো তোমরা যদি জেনে রাখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো প্রিপারেশন নিতে পারবে এবং যে কোনো পরীক্ষায় বসতে পারবে। তো আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি ওয়ার্ডপ্যাডে, এবং পেইন্ট এবং কোশ্চেন ওয়ার্ডপ্যাডে সলভ করে দিলাম। কোথাও যদি অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমরা আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো। আর কম্পিউটার সংক্রান্ত যে কোনো কিছু জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করে নেবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।